আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার একজন প্রিয় সাহাবী, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার কান দিয়ে যখন নাকি প্রবেশ করলো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে ইন্তেকাল করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার মুনাফিকরা, বেঈমান কাফেররা উহুদের ময়দানের মধ্যে তারা প্রচার করে দিছে যে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। এই খবর যখন নাকি মক্কার বিভিন্ন পাড়ার মধ্যে, শহরের মধ্যে এই খবর যখন নাকি পৌঁছে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি এরকম একজন সাহাবী, তিনিও উহুদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইছিল। কিন্তু উহুদের ময়দানে যুদ্ধ যেই দিন শুরু হবে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি ওই দিন মাত্র নতুন বিবাহ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে, ও হানজালা, তুমি যেহেতু নতুন বিয়ে শাদী করছো, সুতরাং তোমার ঘরের ভিতরে নতুন স্ত্রী, এই জন্য তোমাকে উহুদের ময়দানে যেতে হবে না, আমি যুদ্ধ থেকে তোমাকে রুখসত দিলাম, তোমার ছুটি দিলাম। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনার কানের ভিতরে উনিও শুনছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আর নাই, উনি ইন্তেকাল করছে। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে থেকে যখন নাকি সকালবেলা পুকুরের পাড়ে গেছে গোসল করার জন্য, এবার রাস্তার মধ্যে তিনি খবর পাইছে যে কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি আর কিন্তু গোসল করে না। এবার উনি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো, তাড়াতাড়ি আমাকে তরবারি দাও, তরবারি দিয়ে কি করবেন? এই মুহূর্তে আমি ওদের ময়দানে চলে যাব, যেই দুনিয়ার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, যেই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এই দুনিয়াতে থাকার মতন কোনো খায়েশ আমার কিন্তু নাই। এই জন্য আমি এই মুহূর্তে কিন্তু ওদের ময়দানে যাব। তার স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে রুখসত দিছে, আপনারা ছুটি দিছে, আপনি উহুদের ময়দানে কেন যাবেন? তখন তিনি ডাক দিয়ে বলে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর নাই, আমি তো রাসূলকে মহাব্বত করি, আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহাব্বত করি, আমি আমার স্ত্রীর চাইতে রাসূলকে বেশি মহাব্বত করি, সুতরাং রাসূল যেহেতু নাই, এই জীবন আমি দুনিয়ার মধ্যে আর রাখার মতন কোনো সুযোগ নাই, আমিও যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে করতে আমিও শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও দেখা যায় আর গোসল করে না, গোসল না করে এই শরীর নিয়েই দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের বিপক্ষে উহুদের ময়দানে যখন নাকি ঝাঁপিয়ে পড়ছে, কিছুক্ষণের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও যুদ্ধ করতে করতে তিনিও দেখা যায় শহীদ হয়ে আল্লাহর কাছে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে আঘাত পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মোটামুটি সুস্থ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবে কেরাম, তোমরা কে কে আসো? উহুদের ময়দানের মধ্যে কারা কারা শহীদ হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে আসো। তাদেরকে কিন্তু এখনই দেখা, তাদেরকে জানাজার নামাজ সম্পূর্ণ করে তাদেরকে কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে ঢুকায় দিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিছে, ও সাহাবে কেরাম, একটা শহীদকেও তোমরা গোসল দিও না, কারণ শহীদের যারা নাকি আল্লাহর রাস্তায় যারা নাকি শহীদ হয়ে যাবে, তাদের নিয়ম হলো তারা যেই অবস্থার মধ্যে শহীদ হয়েছে এমতো অবস্থায় এই শরীরে গোসল না করাই কিন্তু তাদেরকে কাফন দাফন দেওয়ার কিন্তু এটা বিধান। কারণ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি দৌড়াইয়া দেখা যায় উহুদের প্রান্তরে চলে আসতেছে।
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আন তিনিও দেখা যায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী গো, তিনি তো বাসর রাত্রের মধ্যে ছিলেন, আমি তার স্ত্রী, আমার সঙ্গে সে সময় কাটাইছে, কিন্তু গোসল করার জন্য যখন নাকি গোসলখানার মধ্যে গেছে ওই সময় তার কান দিয়ে আওয়াজ শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আপনি নাকি ইন্তেকাল করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গোসল না করে অপবিত্র শরীর নিয়েই কিন্তু সে দেখা যায় তরবারি নিয়ে উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করছে, আর যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আপনি অন্যান্য শহীদদেরকে গোসল যদি নাও করান, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল করায়া তারপরে কাফন দাফনের ব্যবস্থা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার দুইজন সাহাবীকে দায়িত্ব দিল, ও সাহাবীরা, উহুদের ময়দান থেকে তোমরা হানজালার লাশকে তোমরা তাড়াতাড়ি পৃথক করো। এবার দেখা যায় সাহাবে কেরাম ওই উহুদের ময়দানের মধ্যে হানজালার লাশ তালাশ করা শুরু করছে, খোঁজা শুরু করছে। এবার খুঁজতে খুঁজতে হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশ আর খুঁজে পায় না। এবার সাহাবে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চিন্তিত যে আমার হানজালা কোথায়, যে হানজালাকে যারা জীবিত আছে তাদের মাঝে খোঁজো, তাদের মাঝে খুঁজেও পাওয়া যায় না, যারা ইন্তেকাল করছে শহীদ হয়ে গেছে তাদের মাঝে খোঁজো, তাদের মাঝেও দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পেরেশান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় ওহী নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আর জানায় দিছে, ওগো নবীজি, আপনি পেরেশান হবেন না, আপনি মন ঘাবড়াইবেন না, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে আর তিনি শহীদ হয়ে গেছে, এটা আল্লাহ কিন্তু জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে গেছে। এমনকি আসমানে নিয়ে জান্নাতের ভিতরে জান্নাতি পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোসলের ব্যবস্থা করছে। বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিছে, এরকম উহুদের প্রান্তরে একটা পাথরের উপরে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আমি দেখা যায় রেখে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলে, আমি তাকায় দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি পানি দিয়া যে গোসল করাইছে, তার চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে জান্নাতি পানি গুছায় ফুটতেছে। বলেন সুবহানাল্লাহ।